ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেলে। তো আজকে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর আজকে থেকে প্রথম ভিডিও দেওয়া শুরু হলো। সবাই তোমরা রেগুলারলি ভিডিও এই চ্যানেলে পাবে, তার জন্য সবাইকে বলবো চ্যানেলটাকে স্কিপ না করে সাবস্ক্রাইব করে নাও সবাই, যেন প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো প্রথমে আমরা দেখি কোষে দেখি 1.1 নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত কোনগুলি বহুপদী সংখ্যামালা বুঝে নিয়ে লিখি। আমি প্রথমে তোমাদেরকে আলোচনা করব দ্বিঘাত জিনিসটা কি। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 একটা সমীকরণ। এই সমীকরণে পাওয়ারটা হাইয়েস্ট পাওয়ারটা কত আছে? এক্সের হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে, এক্সের হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে তাহলে সেই সমীকরণটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। আর এখানে চলো কটা আছে? একটাই আছে। দেখো এক্স স্কোয়ার এক্স একটাই চলো আছে। যদি এখানে ওয়াই থাকতো তাহলে আমরা দুটো চলো লিখতাম। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা। চলো মানে যদি এবিসিডি দিয়ে কোনো সংখ্যা থাকে এক্স ওয়াই, এগুলো হচ্ছে চলো, যার মান পরিবর্তন হতে পারে। বাট যদি ঘাত সব থেকে বেশি 2 থাকে তাহলে এটাকে দ্বিঘাত বলবো। তাহলে একচলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে কোষে দেখি 1.1 শুরু করি আজকে। ঠিক আছে, কোষে দেখি 1.1 পেজ নাম্বার তোমাদের আছে, দেখো পেজ নাম্বার আছে 4। সবাই একটু লক্ষ্য করে দেখবে। চলো আমি অঙ্কে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। প্রথম কোশ্চেনটা বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটা একটা সমীকরণ। এই সমীকরণে এক্সের স্কোয়ার আছে, দেখো স্কোয়ার আছে না, তাহলে এটা লেখা যাবে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, একচলা বৈশিষ্ট্য দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব আমরা একের 1 নম্বর দিয়ে কি লিখব? এটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, লিখে দিলাম, হয়ে গেল এটা। এবার দ্বিতীয় কোশ্চেনে চলে যাও। দ্বিতীয় কোশ্চেন কি বলছে? 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 আছে তো। তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনটাকে আমরা লিখছি। দেখো কি আছে? 7x⁵ মাইনাস কত আছে? এক্স ইন্টু এক্স প্লাস 2 আচ্ছা। তো একটু ক্যালকুলেশন করে নেব। 7x⁵ হয়েছে, থাকবে মাইনাস প্লাসে মাইনাস, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস, এক্স আর 2 গুণ করলে 2x। তাহলে দেখো তো 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানে এক্স স্কোয়ার আছে বাট এক্সের হাইয়েস্ট পাওয়ার কত আছে? 5। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। তাহলে কি লিখবো? অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। চলো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ তোমরা 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1 আছে। চলো লিখি অঙ্কটাকে আগে ভালো করে। 3 নম্বর 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, ক্যালকুলেশন করি। এই যে 2x আছে, এটা গুণ আছে এক্স প্লাস 5-এর সঙ্গে, তাই না? তাহলে 2x দিয়ে এক্সকে গুণ করলে কী হবে? 2x স্কোয়ার হবে, 5 দুগুনি 10x প্লাস কত? 1। এই যে 1টা ছিল 1। তাহলে দেখো তো এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ বলা যাবে। তাহলে অতএব কী লিখবো? এটি দ্বিঘাত সমীকরণ। আশা করি সবার মাথায় ঢুকছে। এখানে যদি এক্স কিউব চলে আসতো তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ বলতাম না, ঠিক না? তাহলে 4 নম্বর কোশ্চেনে দেখো ডাইরেক্ট লেখা আছে এখানে 2x মাইনাস 1 আছে। তাহলে 4 নম্বর কোশ্চেনে যদি আমরা লিখি 2x মাইনাস 1, এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার কত? মাথায় কিছু নেই, পাওয়ারে কিছু নেই, মানে কত? 1। তাহলে এটাকে দ্বিঘাত বলা যাবে? যাবে না। তাহলে অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, তাহলে একেরগুলো কমপ্লিট। তাহলে তোমরা বুঝতে পারলে একের এই কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে করে দিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দুইয়েরগুলো আমরা করব। দুইয়েরগুলো করার আগে কী বলছে? নিচের সমীকরণগুলি কোনটি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 0 প্লাস c = 0 অর্থাৎ দ্বিঘাত আকারে, যেখানে ABC বাস্তব সংখ্যা আকারে লেখা যায় তা লিখি। যেটাকে লেখা যাবে সেটাকে লিখতে বলেছে। চলো আমরা করে দেখি। প্রথমে 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে? এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6 আছে। তো আমরা কী করলাম? এই যে -1 ডিজিটটাকে, এখানে -1 ছিল, এদিকে নিয়ে আসলাম, তাহলে +1 হয়ে গেলো, 6 + 1। এখানে x প্লাস 1/x থাকলো। ঠিক আছে,
তাহলে লসাগু কত হচ্ছে এক্স, তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স যদি আমাদের মিলে যায় তাহলে উপরেরটা নেমে যায়, নিয়ম নিয়ম বলছে, তাহলে 1 নেমে গেল। তাহলে 6 আর 1 কত হলো 7। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ছিল থাকলো, এটা গুণ হয়ে গেল 7x, তাহলে এক্স স্কোয়ার 7xটা প্লাস আছে এদিকে নিয়ে আসলাম, মাইনাস হলো প্লাস 1 ইকুয়াল টু 0। তো দেখো তো এটার হাইয়েস্ট পাওয়ার কত এক্স স্কোয়ার আছে, তাহলে অতএব এটি একটাই দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন কি আছে, এক্স প্লাস 3y এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো 2 নম্বর কোশ্চেন আমি দেখো এখানে করেছি এক্স প্লাস 3y এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, এক্স লসাগু আছে, তাহলে যার নিচে কিছু থাকে না ডাইরেক্ট গুণ হয়, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স মিলে গেলে নামবে কত 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এই এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হবে। ঠিক আছে, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার এদিকে আনলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3টা এদিকে আনলে -3 হবে এটা, তাহলে -3 ইকুয়াল টু কী হবে 0। তাহলে এটা দেখো এক্সের হাইয়েস্ট পাওয়ার কত আছে -3, হাইয়েস্ট পাওয়ার 3 আছে, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে না। 3 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা তো দেখ সাজানোই আছে, দেখো এটাতে কিছু করার নেই, তাহলে আমরা এটাকে লিখেছি এক্স স্কোয়ার 6√x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা একটি দ্বিঘাত সমীকরণ, এটাকে কিছু করার যাবে না। 4 নম্বর কোশ্চেনটা দেখো এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আমরা লিখলাম এখানে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এটা ফর্মুলায় পড়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এক্স স্কোয়ার কাটলো, 2 দুগুনি 4x মাইনাস 4x প্লাস 2 দুগুনি 4, আর এটা হচ্ছে -4x প্লাস 4, -4x কেটে গেল, 4 কেটে গেল, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ নেই, কারণ শব্দ কেটে গেল, তাহলে দ্বিঘাত সমীকরণ কী করে থাকবে, ঠিক না, দ্বিঘাত সমীকরণ নেই। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে আমাকে জানাবে, এবং কেমন ধরনের ভিডিও তোমাদের দরকার সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এটুকু সবসময় খেয়াল রাখবে, যেগুলো আমার স্টুডেন্ট দেখছো তোমরা সবাই নিজের এফবিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, এবং নিজের এফবিতে সবাই ভিডিওগুলোকে শেয়ার করে দেবে যেন তোমার বন্ধুবান্ধবের কাছে পৌঁছে যায়। আমার নেক্সট ভিডিও হবে, আমি প্রত্যেক দিন এখন তোমাদেরকে ভিডিও দিব এবং প্রতিনিয়ত ভিডিও দিব, এবং তোমরা যেন সাথে ভালো অঙ্ক করতে শেখো, এটাই আমি শুভকামনা করছি। এবং সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।